আমি আমার কাছ থেকে সরে দাঁড়াবার জন্য আপনি আমাকে ইশারা করতেছেন। চাচা শুনে নেন, আপনার গোত্রের লোকেরা যদি আমাকে আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়, এই শর্তে যে আমি আমার দাওয়াতি মিশন থেকে, আমি আমার একাত্মবাদ তাওহীদ ও রিসালাতের দাওয়াত থেকে সরে দাঁড়াই, আল্লাহর দ্বীনকে বিজয় দেওয়া পর্যন্ত আমি আমার দাওয়াতি কাজ করেই যাব। পিছনে চাচা আবু তালেবের দিকে আর তাকান নাই। তিনি ওই কথা বলেই স্ট্রেট কথা বলে দিলেন, চাচা আমি আমার কাজ করেই যাব। ওরা আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দিল, আমার কাজ থেকে আমি পিছনে সরব না। হয় আমি শহীদ হয়ে যাব, না হয় দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, আল্লাহর কালিমা পতাকা উড্ডীন হবে। কথা বলেই চাচার দিকে আর তাকান না, এবার সোজা তিনি সামনের দিকে রওনা হলেন, তার ঘরের দিকে চলে যাবেন। কিন্তু বিষয়টা চাচা তো দিলের মধ্যে মোহাব্বত, কারণ এই ভাতিজাকে লম্বা সময় ধরে লালন পালন করেছেন তিনি। ভাতিজা শৈশবে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, দাদার কোল থেকেও আমার কোলে এসেছেন। ভাতিজার প্রতি কতটা ভালোবাসা চাচা আবু তালেবের। চাচা আবু তালেব এবার ভাতিজাকে ডাকলেন পিছন থেকে, ইয়া মুহাম্মদ ইবনে আখি, ও ভাতিজা। ভাতিজা ফিরে তাকান না, শুধু একবার এমনি করে তাকায়া আবার সামনের দিকে রওনা হবেন। এর মধ্যেই চাচা আবু তালেব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর যাবত নবুয়ত প্রাপ্তির পর থেকে
দাওয়াতের কাজ করেছেন গোপনে গোপনে। কত বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন? 3 বছর অতিক্রম করার পর আল্লাহ রব্বুল ইজ্জত নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের আয়াত নাজিল করে প্রকাশ্যে দাওয়াতি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি 3 বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেছেন। কিভাবে সূচনা করেছেন আমরা সেটা গত জুমায় শুনেছিলাম। যতদিন পর্যন্ত তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন ততদিন পর্যন্ত তিনি খুব বেশি একটা বাধার সম্মুখীন হন নাই। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেছেন, তাওহীদ তথা একাত্মবাদের বিষয়টা মানুষের সামনে তুলে ধরেছেন, একাত্মবাদের বিষয়ে মানুষের সামনে কথা বলতে শুরু করেছেন, কুফর, শিরিক, মূর্তি পূজার অসারতার বিষয়টা মানুষের সামনে যখনই তুলে ধরেছেন তখন থেকেই মক্কার সমস্ত লোক নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে দাঁড়ালো এবং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে, তাওহীদ আর একাত্মবাদ ও রিসালাতের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র কৌশল আঁকতে থাকলো। সব নবীজির শত্রু হয়ে গেল, নবীজির দাওয়াতকে বন্ধ করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। প্রথম দিকে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বন্ধ করার জন্য। প্রথম দিকে তারা দাওয়াত থেকে নবীজিকে সরিয়ে দেওয়ার জন্য, নবীজির এই কাজ যেন তিনি বন্ধ করে দেন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালিব, যে আবু তালিব নবীজিকে নিজের কলিজার টুকরা সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, খাজা আবু তালেবের কাছে আসলো তারা, কুরাইশের নেতারা এসে তারা খাজা আবু তালেবকে বলল, আপনার অবস্থান আমাদের মধ্যে সর্বাগ্রে, আপনি আমাদের নেতা, আমরা আপনাকে সম্মান করি, আপনার অবস্থান কোন জায়গায় এটা আপনি ভালো করে জানেন, এবং আপনার এবং আমাদের ধর্ম একই, আমাদের বাপদাদার ধর্ম আমরা পালন করে আসছি। কিন্তু হঠাৎ করে দেখা যায় আপনার প্রিয় ভাতিজা কিছু কথাবার্তা বলে যেগুলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। সে আমাদেরকে আমাদের ইলাহ আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বহু ইলাহ, বহু উপাস্যকে বাদ দিয়ে সে বলে এক উপাস্য, এক রবের ইবাদত করার জন্য। এবং সে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে, আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে, যেগুলোর কারণে আমাদের কষ্ট হয়, আমাদের ধর্মের অবমাননা হয়। তারা নিজেদের ধর্মের কথা বলছে। আপনি আপনার ভাতিজাকে বলুন, ভাতিজা যেন তার এই দাওয়াতি নতুন যে ধর্মের সে দাওয়াত দিচ্ছে সেখান থেকে বিরত থাকে। প্রথম দিকে তারা নমনীয় ভাষায় আসছে, নম্রতার সাথেই বলেছে, এবং খাজা আবু তালেব তিনিও তাদেরকে নম্রভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিলেন। তারা বুঝলো,
চলে গেল। তিনি তাদেরকে বলেছেন, ঠিক আছে তোমরা সবাই ফিরে যাও, আমি তোমাদের সবার কথাটা তাকে বুঝিয়ে বলবো। এই কথা বলে তারা সবাই চলে গেছে। তো খাজা আবু তালেব যখন দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলার জন্য, তারা নিশ্চিত হয়েছে যে খাজা আবু তালেব আমাদের গুরু, তিনি বিষয়টা দেখবেন। কিন্তু যখন তারা দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বেগমান, তার কাজ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে মুসলমান হয়ে যাচ্ছে, তারা বলতো সবই হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। একের পর এক মুসলমান সংখ্যায় বাড়তেছে। মুহাম্মদ তার মিশন থেকে, নতুন ধর্মের দাওয়াত দেয়া থেকে বিরত থাকছে না। এবার কুরাইশের নেতারা আবার দলবদ্ধভাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে আবার এসেছে। আবার সেই প্রস্তাব। এবার তা বলল, আপনাকে আমরা বলেছি আপনার ভাতিজাকে বুঝিয়ে বিরত রাখার জন্য, আপনি তাকে কিছু বলেন না, তাকে বাধাও দেন না। তাহলে আপনার কাছে আমাদের প্রস্তাব হলো, আপনি আপনার ভাতিজাকে আমাদের কাছে হস্তান্তর করুন। নাউজুবিল্লাহ। আপনি যেহেতু কিছু বলেন না, ভাতিজাকে আমাদেরকে দিয়ে দেন, আমরা তাকে দেখে নেব, আমরা তার সাথে বোঝাপড়া করব, এবং আপনার ভাতিজা, তার প্রতি আপনার মহাব্বত ভালোবাসা অনেক বেশি, মক্কার সবচেয়ে সুন্দর, ভালো, আপনি তার মোহে তার ভালোবাসায় কিছু বলেন না, আপনার সন্তান লাগবে, আপনি তাকে আমাদের হস্তান্তর করুন। এর বিপরীতে উমারা ইবনুল ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরার ছেলে, মক্কার অনেক সুদর্শন, খুব সুন্দর এক ছেলে ছিল, নওজওয়ান। তারা প্রস্তাব করলো, উমারা ইবনুল ওয়ালিদকে, আপনার ভাতিজাকে আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনার জন্য মক্কার সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক, টকবগে যৌবন যার ভেতরে, তাকে আপনার সেবার জন্য আপনার ছেলে হিসাবে আমরা আপনাকে দিয়ে দেব। তখন খাজা আবু তালেব, নবীজির চাচা, যে ভাতিজাকে লালন পালন করেছেন, সেই তার বয়স 8 থেকে, এবং প্রথম দিকে মায়ের গর্ভেই থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন, 8 বছর বয়সে দাদার স্নেহ থেকেও তিনি মাহরুম হয়ে গেলেন, চলে আসলেন যেই চাচার কাছে। লম্বা ইতিহাস তো তার জানা আছে, ভাতিজার প্রতি তার অনেক মোহাব্বত। তখন তিনি জবাবে বললেন, এই মক্কার নেতারা, এটা কেমন প্রস্তাব করলা তোমরা? আমি এক ছেলেকে লালন পালন করে খাইয়ে দাইয়ে একটা বয়সে সে পৌঁছেছে, আমার ছেলেকে আমি তোমাদের হাতে তুলে দেব, আর তোমরা, এবং তারা হত্যারও হুমকি দিয়েছে এবার এসে, দ্বিতীয়বার এসে। নাউজুবিল্লাহ। শুধু নবীজিকে না, বরং বলেছে আপনি যদি না দেন তা আপনার সাথেও আমরা দূরত্ব বজায় ফেলব। তো তখন খাজা আবু তালেব তাদেরকে বললেন, এটি কেমন বিচার যে আমি আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দেব, তোমরা তাকে হত্যা করে ফেলবা, আর তোমাদের ছেলেকে আমাকে দিবা, আমি তাকে খাওয়াই লালন পালন করে বড় করব। এটা কেমন বিচার? এবারও তিনি তাদেরকে বুঝিয়ে ফেরত দিলেন। কিন্তু বিষয়টা তো আগের বারের চেয়ে একটু সেন্সিটিভ, একটু বেশি চাপ দিয়ে ফেলছে। এবার খাজা আবু তালেব তারা যাওয়ার পর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা দেখো, আমার উপর এতটা বেশি বোঝা চাপিয়ে দিও না, যে বোঝা বহন করা আমার জন্য কষ্ট হয়ে যায়। এই কথা থেকে নবীজি বুঝলেন চাচা মনে হয় মাঝখান থেকে সরে যেতে চায়, তারা যে প্রস্তাব দিয়েছে ওকে আমাদের হাতে স্থানান্তর করেন, আর আপনি মাঝখান থেকে সরে দাঁড়ান, আমরা তার সাথে বোঝাপড়া করব।
খাজা আবু তালেব যখন বলল যে আমার চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি একা কষ্ট হয়ে যায়, তুমি একটু আমাকে চাপ কমায় দাও, তখন ডাইরেক্ট তো আর বলেন না। তখন নবীজি বুঝলেন যে চাচা যান মনে হয় আমার উপর থেকে আস্তে করে সরে যেতে চান, এই জন্য এই ধরনের প্রস্তাব। তখন তিনি তো নবী, আল্লাহু আকবার, তাওয়াক্কুলের চূড়ান্ত পর্যায়ে যার হাতে, তিনি ভাষণ দিলেন, বললেন তাওয়াক্কুল আলাল্লাহ করে, আল্লাহ জাল্লে শানুহুর তাওয়াক্কুল করে, আল্লাহ জাল্লে শানুর উপর তাওয়াক্কুল করে তিনি বললেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদা'উশ শামসা ফি ইয়ামিনি, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদা'উশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি على أن أترك هذا الأمر ما تركته حتى يظهره الله أو أهلك فيه يا عمي والله لو وضعوا الشمس في يميني والقمر في يساري ও চাচা, চাচা যান, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, আমি আমার কাছ থেকে সরে দাঁড়াবার জন্য আপনি আমাকে ইশারা করতেছেন। চাচা শুনে নেন, আপনার গোত্রের লোকেরা যদি আমাকে আমার ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দেয়, এই শর্তে যে আমি আমার দাওয়াতি মিশন থেকে, আমি আমার একাত্মবাদ তাওহীদ ও রিসালাতের দাওয়াত থেকে সরে দাঁড়াই, এই আশায় যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, আমি আমার দাওয়াত থেকে ফিরে সরে দাঁড়াবার জন্য তারা যদি চায়, চাচা শুনে নেন, আমি আমার দাওয়াতি কাজ করেই যাব। হয়তো আমি দাওয়াত দিতে দিতে বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, হয়তো আমি মরে যাব। আর না হয় এই দুনিয়া আল্লাহর দুনিয়া, আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিনকে বিজয় দেওয়া পর্যন্ত আমি আমার দাওয়াতি কাজ করেই যাব। কি জজবার সাথে বললেন! কথা বলতেই নবীজি আর দেরি করলেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে উঠে হাঁটা শুরু করলেন। পিছনে চাচা আবু তালেবের দিকে আর তাকান নাই। তিনি ওই কথা বলেই স্ট্রেট কথা বলে দিলেন, চাচা আমি আমার কাজ করেই যাব। ওরা আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দিল, আমার কাজ থেকে আমি পিছনে সরব না। হয় আমি শহীদ হয়ে যাব, না হয় দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, আল্লাহর কালিমা পতাকা উড্ডীন হবে। কথা বলেই চাচার দিকে আর তাকান না। এবার সোজা তিনি সামনের দিকে রওনা হলেন, তার ঘরের দিকে চলে যাবেন। কিন্তু বিষয়টা চাচা তো দিলের মধ্যে মোহাব্বত, কারণ এই ভাতিজাকে লম্বা সময় ধরে লালন পালন করেছেন তিনি। ভাতিজা শৈশবে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, দাদার কোল থেকেও আমার কোলে এসেছেন। ভাতিজার প্রতি কতটা ভালোবাসা চাচা আবু তালেবের। চাচা আবু তালেব এবার ভাতিজাকে ডাকলেন পিছন থেকে, ইয়া মুহাম্মদ ইবনে আখি, ও ভাতিজা। ভাতিজা ফিরে তাকান না, শুধু একবার এমনি করে তাকায়া আবার সামনের দিকে রওনা হবেন। এর মধ্যেই চাচা আবু তালেব বললেন, ইবনে আখি ইযহাব ফাকুল মা আহবাবতা ওয়াল্লাহি লা উসাল্লিমুকা লিশাইইন আবাদা। ও ভাতিজা আমার, যাও, তুমি তোমার খায়েশ অনুযায়ী, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার রব তোমাকে যে দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে নবী বানিয়ে পাঠিয়েছেন, তোমার আল্লাহ তোমাকে যেই দাওয়াতের কাজ করার জন্য রিসালাতের নবুয়তের দায়িত্ব তোমাকে দিয়েছেন, যাও তুমি তোমার কাজ করতে থাকো। শোনো ভাতিজা, তারা বলেছে আমি যেন তোমাকে তাদের হাতে সুপর্দ করে দেই। ভাতিজা শুনে নাও, ওয়াল্লাহি লা উসাল্লিমুকা লিশাইইন আবাদা। ও ভাতিজা, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে তাদের হাতে সুপর্দ করতে পারি না। আল্লাহর কসম ভাতিজা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমাকে তাদের হাতে তুলে দিব না। কি ভালোবাসা ছিল, কি মহাব্বত ছিল!
কিন্তু এতটা মোহাব্বত, এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজির পাশে ছিলেন, ছায়া হয়ে নিজের নবীজির মাথার, আল্লাহ তাকে নবীজির জন্য ছায়া বানিয়েছেন, সোজা কথা এটি। তারপরেও কপালে ঈমান নসিব হয় নাই। কারণ ঈমান ও হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সারা জীবন তো চাচাকে দাওয়াত ইসলাম দিয়েছেন, মৃত্যুর সময় যখন পৃথিবী থেকে চাচা বিদায় নিয়ে যাবে, ওই সময়টাও চাচার পাশে এসে বললেন, চাচা এতদিন তো 2 বাক্যের দাওয়াত দিয়েছি, 2 বাক্য না, আপনি শুধু তাওহীদের ঘোষণাটা দিয়ে ইন্তেকাল করুন। কিন্তু চাচার জীবনের সঙ্গী তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো জালেমগুলো চাচার সঙ্গী ছিল, ভালোবাসা তাদের সাথে ছিল। চাচা যখন ইন্তেকাল করবে ওই সময় কালিমা নসিব হয়ে যায় কিনা, এই জন্য বন্ধুর নাম আবু জাহাল, তো বন্ধু এসে পাশে দাঁড়ায় গেছে। মুহাম্মদের দাওয়াতে যদি শেষমেশ আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি দিয়ে মুহাম্মদের ধর্মাবলম্বী হয়ে যায়, সবই হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, কি অবস্থা হবে শেষমেশ? এই জন্য আবু জাহাল পাশে আইসা মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দেন ঈমানের জন্য, সেই সব বলে তুমি শেষ মুহূর্তে বাপদাদার ধর্মকে বিসর্জন দিবা? বাস, হেদায়েতের মালিক তো আল্লাহ, কপালে হেদায়েত নাই। কারণ হেদায়েতের জন্য নিজের ইচ্ছা লাগবে, নিজের ইচ্ছা প্রয়োগ করতে হবে। ঈমান নসিব হয় নাই কারণ সংস্পর্শ ভালো ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে ছায়া হিসাবে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবন মৃত্যু পর্যন্ত, একবারে মৃত্যু পর্যন্ত লড়াই করেছে, কিন্তু ঈমান নসিব হয় নাই কারণ ওই অসৎ সঙ্গ। এই জন্য প্রিয় ভাই, আমাদের সঙ্গ যেন ভালো হয়, বন্ধুত্ব যেন ভালো হয়, চলাফেরা উঠা বসা যেন ভালো হয়, যেন আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়, ইবাদত নষ্ট না হয়ে যায়, আখলাক খারাপ না হয়ে যায়। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে আল্লাহ অসৎ সঙ্গের কি ফলাফল, কি ভয়ঙ্কর হবে হাসরের ময়দানে তাদের কথাটা, চিত্রটা তুলে ধরলেন মুহাদ্দিসিনে কেরাম, আয়াত মুফাসসিরিনে কেরাম আয়াতের মাতাতে এক ঘটনা লেখেন। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট লেখেন, অসৎ সঙ্গের কারণে কি হয়েছে তার পরিণতি শুনেন। উকবা ইবনে আবি মুঈত, উকবা বিন আবি মুঈত নামে এক কাফের, তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে কাব হলেন কারিউল কুররা সাহাবী, এটা হলো উবাই বিন খালফ, উবাই ইবনে খালফ, হ্যাঁ লামের উপর যাব। চলাফেরা করতো উবাই ইবনে খালফের সাথে উকবা বিন আবি মুঈত। তো এই উকবা ইবনে আবি মুঈতের এক অভ্যাস ছিল, সে যখনই সফর থেকে দেশে ফিরে আসতো মক্কায়, তখন সে মক্কার লোকদের জন্য দাওয়াতের ব্যবস্থা করত, খাবার দাবার সব রেডি করে সবাইকে দাওয়াত দিত। একবার এদিক দিয়ে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব পছন্দ করত, নবীজির কথাগুলো তার খুব ভালো লাগতো, এই যে নবীজির সাথে তার সম্পর্ক ছিল। তো তার প্রাণপ্রিয় বন্ধু ছিল হলো উবাই বিন খালফ। একবার সে দাওয়াত দিল মক্কার সমস্ত লোকদেরকে সফর থেকে এসে, সাথে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দাওয়াত দিল। আগের থেকেই নবীজির সাথে তার একটা সম্পর্ক ছিল, নবীজির কথা তার ভালো লাগতো। তো এবার সবার সাথে নবীজিকেও সে দাওয়াত দিয়েছে। উকবা বিন আবি মুঈত, নবীজি আসছেন, খাবার প্লেটে বসেছেন। তাফসীরে রুহুল মাআনিতে লেখে, পড়লাম আজকেও, উকবা বিন আবি মুঈত যখন খাবার পেশ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন নবীজি বললেন, উকবা তুমি তো আমাকে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো,
আমি খাবার নিয়ে বসেছি, খাবো, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত শাহাদা বাক্য, আল্লাহর একাত্মবাদ এবং আমার রিসালাতের বিশ্বাস এটা ঘোষণা না দিবা আমি খাবো না। উকবা বিন আবি মুআইত বললেন, ঠিক আছে ভাতিজা তুমি খাও, আমি পরে ঘোষণা দিচ্ছি। বলেন না আগে, নবীজি বলেন না আগে বলো, তাহলে আমি খাবো। এখন সে চিন্তা করলো এতগুলো মানুষের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় একজন মানুষ মনীষী তিনি যে উঠে যান, তাহলে তার একটা লজ্জা, এই জন্য সে লজ্জাকে চুপাবার জন্য যেন লজ্জিত না হতে হয় বলে ফেললো, মুখ দিয়ে বলেছে, ভিতরে বসাইতে পারে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে। কিন্তু তার অসৎ সঙ্গ ছিল উবাই ইবনে খালাফের সাথে। উবাই বিন খালাফ ছিল তার বন্ধু, তার কাছে তার উবাই বিন খালাফের সাথে তার এই খবরটা পৌঁছে গেছে যে তোমার বন্ধু উকবা বিন আবি মুআইত তো মুসলমান হয়ে গেছে। এবার উবাই বিন খালাফ উকবা বিন আবি মুআইতের কাছে ছুটে আসলো, আমি যেই খবর শুনেছি, সবাইটা তুমি কি সাবি হয়ে গেছো? মুসলমান হয়ে গেলে তারা মনে করতো বিধর্মী হয়ে গেছে। তখন উবাই বিন খালাফের জবাবে উকবা বিন আবি মুআইত বলল, দেখো আমি খাবার দাবার আয়োজন করেছি, এমন সময় আমাকে বলেছে যে খাবার খাবে না, তা আমি এই জন্য তাকে মুখে মুখে বলেছি, আসলে আমি ঈমান আনি নাই। কিন্তু উবাই বিন খালাফ বলল, তুমি যে কথাটা বলছো এটা সত্যি কি না এটা যাচাইয়ের জন্য আমি তোমাকে একটা কথা বলবো, যদি করো তাহলে বুঝবো তুমি সত্যি ঈমান আনো নাই। বলে কি? তুমি এখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার চত্বরে বসা আছে, ওখানে অনেক মানুষ আছে, সবার সামনে গিয়ে নাউজুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাউজুবিল্লাহ চেহারার মধ্যে আমি আর বলতে পারতেছি না, বলবা মুহাম্মদ তোমার কালিমার দাওয়াতকে আমি প্রত্যাখ্যান করলাম, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এটা কি সৎসঙ্গের কারণেই তো হলো নাকি অসৎসঙ্গের কারণে? ও প্রিয় ভাই, চাচা আবু তালেব সারা জীবন নবীজির পাশে ছিলেন, কিন্তু ঈমান নসিব হয় নাই। এজন্য আমরা যারা ওয়ারিস সূত্রে ঈমান পেয়েছি, আল্লাহর দেওয়া নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত ঈমান, এই ঈমানের কদর করা চাই। আমাদের কোনো আচরণে, কোনো কাজে, কোনো উঠা বসায় যেন ঈমান নষ্ট না হয়ে যায়। খবরদার, সব সময় সচেতন থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা একে একে বহু বিষয় ধাপে ধাপে নবীজিকে দাওয়াত থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করেই যাচ্ছে। দ্বিতীয় ধাপে তো তারা এসে চাপ দিল আবু তালেবকে যে আপনি তাকে আমাদের হস্তান্তর করুন, আমাদের হাতে ছেড়ে দেন। এবার তৃতীয় ধাপে তারা আবার আসছে। সূরা সাদের শুরু দিকের আয়াতগুলো এই জন্য নাজিল হয়েছে। তারা এসে বলে আবু তালেবকে, আপনি আপনার ভাতিজাকে বলুন সে যেন আমাদের ধর্ম এবং আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কিছু না বলে, তাহলে সে তার কাজ করবে, আমরাও কিছু বলবো না, তার ধর্মের মুহাম্মাদের ধর্মের ব্যাপারে আমরাও কিছু বলবো না। এই প্রতিশ্রুতিটা যেন সে দেয়। খাজা আবু তালেব ভাতিজাকে বললেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারও একটা প্রস্তাব। আমার প্রস্তাব হলো কুরাইশের নেতাদের প্রতি আপনার মাধ্যমে তাদেরকেও বলুন তারা যেন একাধিক উপাস্যকে বাদ দিয়ে এক ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস নেয় এবং আমার রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারা তখন সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে উঠে গেল। তখনই সূরা সাদের শুরুতের কয়েকটা আয়াত, এই যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, অনেকগুলো আয়াত নাজিল করলেন আল্লাহ, যে তারা ঈমান আনবে না, এদের কপালে ঈমান নেই। চতুর্থ ধাপে তাদের আরেকটা প্রস্তাব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তওয়াফ করতেছিলেন, তারাও তওয়াফ করতেছে। তারা প্রস্তাব করলো নবীজির কাছে সরাসরি যে আমরা সবাই মিলেজুলে থাকি, তুমি আমাদের ধর্ম 1 বছর পালন করবা, আমরাও তোমার ধর্ম 1 বছর পালন করব। কিছুদিন তুমি পালন করবা আমাদেরটা, আমরা করব কিছুদিন তোমাদেরটা। এই প্রস্তাবে এবার সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন
লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। শেষের দিকে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার আবার অনেকে অপব্যাখ্যা করে, যার যার ধর্ম, তোমার ধর্ম তুমি পালন করবো, আমার ধর্ম আমি পালন করব, ধর্ম সবই সমান। নাউজুবিল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এটা না যার যারটা সে পালন করবে। দাওয়াত ইসলাম ইমানের দাওয়াত লাগবে না এমন না। লা ইকরাহা ফিদ দ্বীনের অপব্যাখ্যাও এখানে করে। এখানে কোন প্রেক্ষাপটে নবীজিকে আল্লাহ এই আয়াত নাজিল করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা এই প্রস্তাব করে, তখন নবীজি তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে যে না, তোমাদের এই মিশন কিছুতেই বাস্তব করা যায় না, তোমরা আমারটা পালন করবা, আমি তোমাদেরটা পালন করবো, এটা হতেই পারে না। শোনো, আমারটা এই আমারটা হক, তোমাদেরটা এটা বাতিল, এটা কোনো ধর্মই না। এটা অনুসারী যারা তাদের ঠিকানা হলো অমুক জাহান্নামে, আর যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে তাদের ঠিকানা জান্নাতে। হ্যাঁ, আমি দাওয়াত দিয়েছি, মানা না মানা তোমাদের বিষয়, যদি মানো তাহলে জান্নাতে যাবা, আর যদি না মানো ঠিক আছে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো। তবে ধর্ম একটাই হক, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ কবুল করবেন না। আল্লাহর কাছে গৃহীত ধর্ম কয়টা? একটাই, মানতে হবে একটাই। ওই একটা যদি মানো তাহলে জান্নাতে যেতে পারবে। তখনই আল্লাহ আয়াত নাজিল করে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাস, আপনি তো তাদেরকে দাওয়াত ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন, এখন চাপ সৃষ্টি করে মানতেই হবে, ধর্ম আনতেই হবে, ইসলাম ধর্ম কবুল করতে হবে, এটা লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু দাওয়াত দিতে হবে। এখন মানা না মানার ব্যাপারে ইকরাহ যাবে না, কিন্তু তাই বলে এমন না যে তোমাদেরটা আমি পালন করব, তুমি আমাদেরটা পালন করবে, এমন না। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একের পর এক তারা বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজিকে তার আপন জায়গা থেকে সরাবার জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে এসছে। আরেকবার আসছে উতবা, একবার কুরাইশের নেতাদের পক্ষ থেকে, সবগুলো এক জায়গায় বসা, এদের পক্ষ থেকে উতবা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়েশা বলে, হে মুহাম্মদ ভাতিজা, তুমি যেই নতুন ধর্ম, এই নতুন ধর্মের দাওয়াত দিতেছ, তোমার এই ধর্মের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি, টার্গেট কি? তুমি বলো সেই বিষয়টা আমাদের কাছে, তুমি যা চাও আমরা তা করে দিব। তোমার এই ধর্মের দাওয়াত দেওয়ার দ্বারা যদি তোমার উদ্দেশ্য থাকে, তোমার এই নতুন ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার যারা যদি তোমার উদ্দেশ্য থাকে ধনী হওয়া, ভাতিজা শুনে নাও, মক্কার সবচেয়ে বড় ধনী আমরা তোমাকে বানিয়ে দেব। আর এই ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার যারা যদি তোমার উদ্দেশ্য থাকে নেতা হওয়া, শোনো ভাতিজা, আমরা সবাই তোমাকে নেতা বানিয়ে নিব। তোমার যদি এই ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার দ্বারা উদ্দেশ্য থাকে মক্কার সবচেয়ে বড় বাদশাহ হবা, তোমাকে আমরা মক্কার বাদশাহ বানিয়ে দেব। ভাতিজা আরেকটা কথা, যদি তোমার এমন হয় যে তোমার মানসিক সমস্যা, নাউজুবিল্লাহ, তোমার মাথায় কোনো সমস্যা, তুমি সেহের জাদুগ্রস্ত হয়েছ, যদি এমন কোনো সমস্যা হয় তাহলে সেটাও তুমি আমাদেরকে বলো, আমরা তোমাকে চিকিৎসা করাবো। চিকিৎসা করানো বাবদ যত টাকা লাগে সব আমরা ব্যবস্থা করব। আরেক প্রস্তাব দিয়েছে, এই মাঝখানের এই কথাটা ভিন্ন রেওয়ায়েত, এরপরেরটাই প্রথম রেওয়ায়েত। চতুর্থ আরেকটা প্রস্তাব করেছে, ভাতিজা তোমার এই নতুন দিনের যে দাওয়াত দিয়েছ, এটার দ্বারা যদি উদ্দেশ্য হয় কোনো সুন্দরী নারী তুমি অবলম্বন করা, যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে তুমি আমাদেরকে বলে দাও, মক্কার সব চাইতে সুন্দরী রূপসী এক নারীকে তোমার স্ত্রী বানায়া তোমার ঘরে পাঠাবো। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উতবা এই সবগুলো প্রস্তাব করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই, শুধুই তিনি কালামে পাকের সূরা হামিম সিজদা তেলাওয়াত করে শোনায়া দিলেন 38 নম্বর আয়াত পর্যন্ত। তিনি তার কণ্ঠে পড়া শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম,
كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون এভাবে পড়তে পড়তে নবীজির কণ্ঠে যখন বেজে উঠল ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم 36 নম্বর আয়াত শেষ হলো 37 এবং 38 নম্বর আয়াত হলো সিজদার আয়াত দুই আয়াত পড়েই এরপর দুই আয়াত আর পড়লাম না সিজদা দিতে হবে আবার আপনাদের কষ্ট হবে সিজদার আয়াতগুলো কষ্ট হবে না আপনারা হয়তো বা দিতে ভুলে যেতে পারে নাউজুবিল্লাহ সেজদা দিতে আবার কষ্ট হয় নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা নবীজি সেজদার আয়াতগুলো আর পড়লেন সেজদার আয়াতগুলো পড়ে এবার নবীজি সোজা সেজদায় চলে গেলেন সেজদার আয়াত পড়ে সাথে সাথে কোথায় গেলেন কোনো উত্তর দেন না আয়াতগুলো যখন নবীজি তিনি তো রাসূলুল্লাহর জবানে রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াত কত মধুর হবে আল্লাহু আকবার উতবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে হামিম সিজদার আয়াতগুলো যখন শুনেছে তার শরীর দিল দিমাগ সব ঈমানের প্রতি উদ্বুদ্ধ হলো তার পশম দাঁড়িয়ে গেছে তার চোখ থেকে টলটল করে টপটপ করে পানি পড়া শুরু হলো কিন্তু সঙ্গ খারাপ তো ঈমান নসিব হয় না এখান থেকে তেলাওয়াত শেষে এবার নবীজি একটা কথা বললেন আমি আমার প্রতি নাজিলকৃত বাণী ঐশী বাণী আল্লাহর কালাম তোমাকে শুনিয়েছি সিদ্ধান্ত নেওয়ার এবার তোমার ব্যক্তিগত বিষয় তুমি এবার বুঝো আমি কিসের দাওয়াত দিচ্ছি এবার চিন্তা ভাবনা তুমি করো এতটুকু বলতেই ও তো আস্তে করে উঠে ওই যে নেতারা তো ওখানে অপেক্ষা আছে ওখানে গেছে নেতাদের অপেক্ষা আছে মুহাম্মাদের সাথে একটা চুক্তিতে আমরা পাঠিয়েছি একটা সুন্দর একটা সমাধান নিয়ে আসবে সমাধানটা পেলেই তারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এবার মিলে গেল বাস তাদের ধর্ম পালন করবে মুহাম্মদ আমাদের ধর্ম চলে আসবে নাউজুবিল্লাহ যখন সেখানে গেল বা জিজ্ঞাসা করলো মুহাম্মাদের সাথে কোন সিদ্ধান্তে উপনীত হলা অতবা তাদেরকে বলল ও কুরাইশের নেতারা আমি আজকে এমন এক বাণী শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে মুহাম্মাদের কণ্ঠে এমন এক চমৎকার বাণী শুনেছি যেই বাণী আমি আর এই কোনো দিন এই পৃথিবীতে কারো জবানে কারো মুখে কখনো কোনো দিন কোথাও শুনি নাই আল্লাহর কসম এটা কোনো মানুষের বাণী নয় এটা কোনো জাদুঘরের জাদু মন্ত্র নয় এটা কোনো কবির কবিতা নয় এটা শুধুই কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বাণী আমার তার ব্যাপারে সিদ্ধান্ত হলো শোনো তোমরা সবাই তাকে বাধা দেওয়া থেকে দূরে থাকো সে তার দ্বীনের দাওয়াত দিতে থাকুক তোমরা তাকে কেউ বাধা দিও না এবার সবগুলো বলে উঠল উতবা তুমিও তার কাছে গিয়ে তার জাদুতে তার জাদুগ্রস্ত হয়ে গেলা নাউজুবিল্লাহ তুমি সেখানে গিয়া জাদু সে তো তোমাকে জাদু করেছে কোনোভাবেই তারা যখন আর পারতেছিল না নবীজিকে দাওয়াতের মিশন থেকে দাওয়াতের কাছ থেকে দূরে সরাইতে যখন আর পারছে না এখন হজের মৌসুম চলে আসছে হজের মৌসুম যখন একেবারে কাছে এখন তারা টেনশন হজের মৌসুমে যদি এবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি সবাইকে হজের মৌসুমে তার ধর্মের প্রতি দাওয়াত দিতে থাকে, আর সবাই যদি তার এই মধুর বাণী শুনে, তো সবাই তো দলে দলে মুসলমান হয়ে যাবে, আমাদের নেতৃত্ব তো শূন্য হয়ে যাবে, আমরা কাদের উপর নেতৃত্ব চালাবো? এখন এবার সবাই সম্মিলিতভাবে চিন্তা করলো, আমরা হজের মৌসুমে যদি একবার একজনে একটা বলি, তাহলে তো আমি যদি বলি পাগল, তুমি বলো সাহের, তুমি বলো কাহেন, তুমি বলো শায়ের, এক একজনে এক এক বক্তব্য দিলে তো সবাই বলবে আরে মনে হয় এগুলো বানোয়াট, একজনে একটা বলতেছে তার ব্যাপারে। এই জন্য সবাই তাদের নেতা ওয়ালিদ বিন মুগীরা, যেটা তখনকার সবচেয়ে বড় বয়োবৃদ্ধ ছিল, সবাই তার কাছে গেছে, গিয়ে বলে আপনি একটা সিদ্ধান্ত দেন, আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা করে যাই, সবার মুখে যেন একটাই থাকে তার ব্যাপারে। এবার তিনি বললেন তাই তোমরা রায় দাও, তোমরা মাশওয়ারা দাও, আমি সিদ্ধান্ত দিব কি বলতে পারি। কেউ বলে সাহের বলেন, কেউ বলে কাহেন বলেন, কেউ বলে শায়ের বলেন, কেউ বলে মাজনুন বলে। তিনি সবগুলো প্রত্যাখ্যান করলেন, বলে মাজনুন, পাগল বলবা কীভাবে, তার মধ্যে পাগলামের কি দেখেছ? তাকে গণক বলবা, কাহেন বলবা, যে গণক বা ভাগ্য গণনাকারী বলবা, জ্যোতিষী বিদ্যা জানে বলবা, কীভাবে বলবে? এই পর্যন্ত কখন তাই গণনা করতে দেখেছ? কিছুই দেখলে না। তার কবি, তুমি তাকে কবি বলেছে, কবিতা বলেছে, শুনেছো কখনো? তাহলে কি বলবো? বলে সাহের বলা যায়, কারণ তার বাণী শুনে প্রত্যেকে যার যার আপন আপন বাবা মার সন্তানাদি সব ছেড়া তার কাছে চলে আসে। তার জবান থেকে এমন এমন বাণী, ওই যে কালাম, যে শুনলে এটা এমন এমন মহাবাণী, এটা শুনলে সবার মধ্যে জাদুর মতো আসর করে, প্রভাব ফেলে। চলো আমরা সবাই মিলে সাহের বলি তাকে। এবার সবাই মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, রাস্তার উল্টে গলিতে, মোড়ে মোড়ে সব দাঁড়ায় গেল, লোকজন আসতেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে অপপ্রচার চালাতে লাগলো। শুধু তখনই অপপ্রচার চালিয়েছে না, এখনো চালাচ্ছে, তাদের অপপ্রচার চলছে, তারা শুরু করেছে, সবাই আসে আর অপপ্রচার চালায়। এই অপপ্রচার চালিয়ে কি ইসলাম ও মুসলমানদেরকে থামানো যাবে? ইসলামের গতি রোধ করা যাবে? ইসলাম তার গতিতে, তার আপন গতিতে চলছে, চলবে, চলতে থাকবে, কখনো কেউ তার গতি রোধ করতে পারবে না। কারণ এই ইসলামের এই পরিচালনা করেন কে? আল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। দ্ব্যর্থহীন ভাষা আল্লাহ ঘোষণা দিলেন, খবরদার ইসলামের সাথে লড়তে আইসো না, আবার পড়ে যাবা, আসবা জান দিয়ে সব শেষ হয়ে যাবে। খবরদার ইসলামের সাথে লড়তে আসলে পুড়ে যাবা, ছাই হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ইসলামকে কিছুই করতে পারবা না। তারা অপপ্রচার চালাতে লাগলো মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই মুহূর্তে একজন দাউস গোত্রের হযরতে তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল বিন আমর সাহাবী, তিনি তখন তার সাহাবী না, তিনি এসেছেন। তো তার সাথে আগের থেকে তিনি এক ধর্মের নেতা ছিলেন, দাউস গোত্রের। এই হিসাবে আরবের নেতাদের সাথে, কাফেরদের সাথে ভালো সম্পর্ক ছিল। আসলেই তারা সবাই তাকে দাওয়াত দিল, খাওয়ালো। এবার সবাই মিলে বলতেছে, আমর বিন দাউস, মক্কায় এক সাহের আছে, খবরদার, ইচ্ছায় তো তার কোনো কথা শুনবাই না, অনিচ্ছায় যেন তার কোনো কথা তোমার কানে না ঢুকে। যদি ঢুকে তাহলে কিন্তু তুমি তোমার আত্মীয় স্বজন হারা হয়ে যাবা, অটোমেটিক তোমার বাপ দাদা সব চাইরা দিবা, সন্তান থেকে দূরে সরে যেতে হবে। এবার সে দেখলো সবাই এক কথা বলতেছে, যেখানে যায় সেখানে, বের হইলে ওখানেও বলে এখানেও বলে, কারণ কি? আসলেই কি এমন কোনো জাদুকর আছে কিনা? কোন বিপদে পড়ি আমি আবার আমার সন্তান থেকে দূরে সরে যাই কিনা? এবার কানের মধ্যে দিচ্ছে ডিবা, এই জন্য তাকে যুলকুতনাইন বলে, তুলা দিছে যেন অনিচ্ছেও কানে আওয়াজ না আসে। একদিন হঠাৎ করে সে কাবার চত্বরে গেল, তিনি পরে তো সাহাবী আছেন, তিনি তুফাইল বিন আমর চত্বরে গেলেন, গিয়ে দেখেন একজন সুন্দর সুশ্রী ব্যক্তিত্ব, যার নাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুন্দর করে নামাজ পড়তেছেন না। ওই যে মানে এই দিক দিয়ে শুনবে না, এই দিক দিয়ে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আসেনি। কবেন দেখে, এটা তো দেখে, এটা ঢুকে কেমনে? ওই দেখলে এনে যে লাগে। এই মিয়া আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে ভালো লাগে না? চোখ দিয়ে পানিয়ে পড়ে। এইদিকে দেখছে না, নামাজ পড়ে, আল্লাহ এত সুন্দর, এটা কী করে? আবার কি জানি পড়ে, গুনগুন শব্দে কানে আসে। চিন্তা করলো, আরে এরা তো কেউ নাই, বাস আস্তে করে একটা খুলছে, শুনে দেখে এত মহাবাণী, এত সুন্দর চমৎকার এক বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে পড়তেছেন। এটা শুনে তিনি আর
স্থির থাকতে পারেন নাই এবং তিনি নিজের ভিতরে নিজেকে ভর্ৎসনা করলেন, আরে তুফাইল তুমি কেমন ব্যক্তি, তুমি এক সমাজের এক গোত্রের নেতা, তুমি ওরা তোমাকে একটা কথা বলেছে তাই ওদেরটা মেনে ফেলবা? আরে তোমার তো আল্লাহ বিবেক দিয়েছেন, হক হলে তুমি গ্রহণ করবা, না হক হলে তুমি ছেড়ে দিবা, এই বাক বিচার করার ক্ষমতা তো আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি তাদের কথায় কেন ডিবা দিয়ে রাখছো? এবার তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কিছুই বলেন না, চুপচাপ শুনতেছে, কারণ ওরা দেখলে তো আবার সমস্যা। চুপচাপ শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যখন নিজের বাসস্থানের দিকে রওনা করলেন, তিনি তার পিছন থেকে দূরত্ব বজায় মুহাম্মদ রাসূলুল্লাহ পিছনে পিছনে তার বাসভবনের কাছে দরজা দিয়ে যখন নবীজি ঢুকবেন, পিছন থেকে নবীজি বুঝলেন কে জানি আমাকে ফলো করছে। পিছন তাকিয়ে বললেন, ভাই আপনি কে, কেন এসেছেন, কিছু বলবেন? তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নামটা শুনেছি এই মুহাম্মদ, আপনি এক ধর্মের দাওয়াত দিচ্ছেন, আপনি কি পড়েন, আমি এসেছি একটু শুনবার জন্য, আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল বিন আমর আদ-দাওসীকে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস এই তিনটা সূরা শুনাইলেন। আয় হায়, কান্না কারে কয় আমার দাওসীর, তুফাইল বিন আমর দাওসীর চোখ দিয়ে পানি পড়ে সব ভিজে গেছে। এবার তিনি বললেন, ইয়া মুহাম্মদ, এই যে সূরাগুলো পড়লেন এখানে রবের কথা বলছে বারবার, এই রবকে, ওই রবের পরিচয় দিয়ে আমাকে সেই রবের কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায় নেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এই কালিমে শাহাদাত পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ষড়যন্ত্র করলেও এই ষড়যন্ত্র কাজ হবে, কারণ কে? উপরওয়ালা এটা চান, তুমি না চাইলে লাভ কি, সমস্যা কি? উপরওয়ালা চান, থাকবে, করবে, খাবে, তুমি না চাইলে কি আসে যায়? উপরওয়ালা চান সহিভাবে চলাবেন, তুমি যদি চেষ্টা করো বেপথে চলাবার জন্য, সারা জীবন চেষ্টা করলেও হবে না। তোমার যত ক্ষমতাই থাকুক না কেন, ক্ষমতা ধুলোর সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। যেমন ওমর তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ চেয়েছেন, ওরা সব নেতারা একসাথে বসছে, তাও পারছে, নেতা সব খেতা, একটারও কাজ আসেনি। এরপরে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শেষ করে দেই। তিনি রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূল, আমি তো নেতা, ধর্মের প্রধান, আমার কথা সবাই শুনবে, আপনি বলে দেন, আমি যা তাদেরকে দাওয়াত দিই, আপনি বলেন, আপনি রাজি, আপনি বলেন আমি দাওয়াত দিই। হ্যাঁ, তোমার দাওয়াতের কাজ তো এখন দায়িত্ব তোমার, দাওয়াত দাও যায়। তো ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, একটা নিদর্শন যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। আল্লাহুম্মা জাআল্লাহু আয়া। নবীজি সাথে সাথে দোয়া করে দিলেন, আল্লাহ তুফাইল বিন আমর আদ-দাওসীকে একটা নিদর্শন দিয়ে দেন। এটা বলে দিয়েছেন, উনি দোয়া পেয়ে চলে গেছেন। যাইতে যাইতে দূর পথ তো, মাঝখানে রাত হয়ে গেছে, অন্ধকার, হঠাৎ অন্ধকার, আলো বাতাস কিছু নাই, হঠাৎ দেখে যে এখান থেকে একটা টর্চ লাইটের মতো আলো সামনের দিকে যাচ্ছে, অন্ধকার চারপাশে, কিন্তু আলো বের হইতেছে এখানে, কিরে আমার সামনে আলো কে, কোন দিকে? ও আচ্ছা, আলো, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, বলে একটা নিদর্শন দিয়ে দেন, যেই নিদর্শন দেখে সবাই মুসলমান হয়ে যায়। এবার তিনি বললেন, হাই হাই, নিদর্শন তো আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে রে, এই জন্য এখানে, কিন্তু আল্লাহ, আল্লাহকে তাকে তাৎক্ষণিক দোয়া শুরু করলেন, আল্লাহ এই নিদর্শনটা তো এখানে দিয়েছেন, আপনার দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা যদি এখানে থাকে আমার কমের লোকেরা হয়তো বুঝতে পারবে না, ওরা ভুল বুঝতে পারবে, ওরা হয়তো বলবে আমার চেহারা বিকৃত হয়ে গেছে, আপনি নিদর্শনটা এখান থেকে সরায় অন্য কোথাও দিয়ে দেন। হাতে ছিল লাঠি, সাথে সাথে দোয়া কবুল হয়েছে, লাঠিতে এসে আলো, টর্চলাইটের মতো এবার আলো দিয়ে দিয়ে বাসায় চলে গেছেন। ওখানে গিয়ে দাওয়াত দিয়েছেন স্ত্রীকে সর্বপ্রথম, সবাই অনেকেই মুসলমান হয়ে গেছে, কিছু আছে ধর্মের লোকেরা নেতাকে মানে নেই, এখনো মুসলমান হইতেছে না, কষ্ট। নবীজির কাছে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেয় আমার সম্প্রদায়ের সবাই যেন মুসলমান হয়ে যায়, কেউ যেন বাকি না থাকে। আল্লাহুম্মা হাদি দাউসান ওয়াতি বিহিম, নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউস গোত্রের সবাইকে মুসলমান বানায়া আমার কাছে নিয়ে আসেন। সবাই এবার দ্বিতীয়বার যাওয়া দাওয়াত দিয়েছেন, সব দলের সব নেতারা, সব গোত্রের লোকেরা মুসলমান হলেন, থাকতেছে ওখানে, ইসলাম পালন করতেছে। তিনি শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, এবার দলবল নিয়ে সবাই মিলে একসাথে গেছেন কোথায়? নবীজির সাথে হিজরত করে সেই দাউস থেকে, কবিলায় দাউস থেকে তিনি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির সঙ্গী হয়ে গেলেন হিজরত করে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাই, সব কিছু করনেওয়ালা জাত কে? তুমি, আমি, আমরা, আপনারা কিছুই করতে পারবো না। তাওয়াক্কুল থাকবে কার উপরে? সব ক্ষেত্রে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাওয়াক্কুল আলাল্লাহ শতভাগ আমাদেরকে দান করেন।